হ্যালো সবাইকে, কেমন আছেন সকলে? সকলকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ বুধবার সকালে করে স্নান করে আগে ঠাকুর পুজো করে নিয়েছি। আমার একটা ছোট্ট ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। এবারে যাব একটু রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে, সবজি কেটে নিয়ে একটু জল খাবারের জন্য আলু ভাজা করব, তাই আলুটা একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। আর এইদিকে আমার জন্য একটু চা বসিয়ে দিয়েছি। ছেলে বর এখনও ওঠেনি, ওদের চা করিনি, আমার জন্যই চাটা করছি। আর করব নিরামিষ পুঁই শাক, সেই জন্য একটু সবজিও কেটে নিয়েছি। আলু, মূলো, বেগুন, বরবটি আর একটু ছিল কচু। দেখো আলুটা এবারে সেদ্ধ হয়ে গেছে, এবার আলু ভাজাটাও করে নেব। ছেলে আলু ভাজা হলে জলখাবারে পরোটা খেতে ভীষণ ভালোবাসে, তাই ওকে দুটো পরোটা করে দিলাম। এদিকে দুপুরের জন্য বানিয়ে নিলাম পাঁচমিশালি সবজি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাকের চচ্চড়িটা আমিষের থেকে আমার নিরামিষটাই বেশি ভালো লাগে। আর কর্তামশাই মৌরালা মাছ খেতে ভীষণ ভালোবাসেন, তাই ওনার জন্য বানিয়ে দিলাম মৌরালা মাছের ঝাল চচ্চড়ি সর্ষে পোস্ত বাটা দিয়ে। উনি এটা খেতে ভীষণ পছন্দ করেন। আর আমাদের এখানকার বাজারে মৌরালা মাছটা সচরাচর পাওয়াও যায়। এইদিকে ছেলের জন্য বানিয়ে দিয়েছিলাম পাতা মাশরুম। এই ফুল টাইপের দেখতে হয়, এই মাশরুমটা খেতে ও ভীষণ পছন্দ করে। এই মাশরুমটা হলে ওর আর ভাতের সাথে আর কিছু দরকার হয় না, ওইটা দিয়ে পুরো ভাতটাই ও খেয়ে নেয়। এদিকে বেলাও হয়ে গেছে, মা ছেলে খাবার নিয়ে বসে পড়েছি। কর্তামশাই আগেই খেয়ে নিয়েছে, এটা ওনার শরীরটা খুব একটা ভালো নেই। ডিমের ঝোল করেছিলাম অমলেট করে, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। চলো, ছেলের জন্য রয়েছে ভাত, মাশরুম ভাজা আর ডিমের অমলেটের তরকারি, আর সাথে রয়েছে আম। আর আমার তো আছে পুঁই শাকের চচ্চড়ি, ওটা দিয়ে তো আমি ভাত খেতে ভীষণ ভালোবাসি। পুঁই শাকের চচ্চড়ি আর ডিমের অমলেটের তরকারি। ভিডিওটা কেমন লাগলো বলতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।